নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে দেখতেই পারছো, আজকে খাবো কুল মাখা। তো তোমাদের কি এবছরে প্রথম কুল খাওয়া হয়ে গেছে? তো সরস্বতী পূজার পরে তো অনেক দিনই চলে গেছে, কুল তো প্রায় সবই পেকে গেছে। আর কুল দেখলেই তো জিভে সবারই জল চলে আসে। প্রথমে আমি কুলটাকে ভালো করে একদম ধুয়ে নিলাম। এই কুলগুলো নিয়ে আসছে, কুলগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি, একদমই টক নেই। আর ভাবলাম আজকে যেহেতু কুল মাখা খাবো, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। কুল মাখা দেখলে কিন্তু আর একদমই থাকা যাচ্ছে না, তাড়াতাড়ি করে কুলটা মাখা করে খেতে হবে, নাহলে জিভে জল চলে আসছে বারবার। এক তেঁতুল মাখা আর একটা কুল মাখা, এই দুটো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের। আশা করি তোমাদেরও ভালো লাগে, প্রত্যেকেরই ভালো লাগে কিন্তু বলতে গেলে। তো কুলগুলো আমি শিল দিয়ে একদম ভালো করে একটু থেতে করে নিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আবার অনেকে কেটেও নেয় চারপাশ দিয়ে, ওটাও ভালো লাগে, কিন্তু এইভাবে থেতে করে নিলেও ভালো লাগে। শিলে হচ্ছিল না দেখে আমি থালার মধ্যেই সবগুলো একদম ভালো করে থেতে করে নিলাম। আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিব, কারণ আমি শুকনো লঙ্কাও দেবো, আর বেশি ঝাল আমি খেতে পারি না। তো একটু চিনিও নিলাম, লবণ আর শুকনো লঙ্কা, সব কিছুই ঠিক আছে, শুধুমাত্র আমার কাছে আজকে ধনেপাতাটা নেই, ওটা থাকলে একদম জমে যেত। যাই হোক, যেগুলো রয়েছে ওগুলো দিয়ে ভালোভাবে মাখা করে নিই, তারপর খাওয়া যাবে। তোমাদেরও কি জিভের জল চলে এলো? তোমরা যদি খেতে চাও চলে এসো। তাহলে আমি ভালোভাবে এখন মেখে নেব যে যে জিনিস নিয়েছি সেগুলো দিয়ে। আর আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, কারণ ওটার সেন্ট না আমার অনেক ভালো লাগে। মানে কুলের মধ্যে সামান্য একটু সরষের তেলের গন্ধটা কি বলবো, দেখেই আমার না, মাখা হয়ে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর থাকা যাচ্ছে না। মাখাটা দুপুরের দিকে খাওয়া দাওয়া করার পর, মানে খেয়ে নিয়েছিলাম দুপুরের দিকে, তারপর একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পর দেখি বিড়ালগুলো অনেক কান্না করছে, মানে অনেক ওদের না অনেক খিদা পেয়েছে, কিন্তু ওর মা একদমই নাই, কোথায় যে চলে গেছে। বারবার বাড়িতেই থাকে না, বারবার কোথাও না কোথাও চলেই যায়। এই জন্য আমাকেই কিছু না কিছু খাবার দিতে হয়। ওদের জন্য একটা দুধ কিনে এনেছিলাম, এই যে দেখো, এর দুধ আর ভাত একসাথে মাখা করে দিয়েছি। কত খিদা পেয়েছে, একা একাই খাওয়া শিখে গেছে। এখন একটু একটু বড় হয়েছে, 1 মাসের হয়েছে বাচ্চাগুলো, এখন ওরা একা একাই খেতে পারে, খালি চামচের মধ্যে একটু দিতে হয় দুধ ভাত, একা একাই মুখের মধ্যে ভাতও লেগে গেছে। আরেকটা যে দৌড়ে দৌড়ে কোথায় চলে গেল, ওকে এখন আনতে হবে। ওরা আমার পেছনে পেছনে দৌড়াতে থাকে সব সময়। এখন যদি ওদের না খাওয়াই তাহলে খিদায় সবসময় কান্না করতে থাকবে। আর ওর মা যে কখন আসবে তা তো আর বলা যায় না, একবার কোথায় যে চলে গেছে, আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, কারণ অনেক ঘুরতে থাকে, সব জায়গায় ঘুরতেই থাকে। একটার পেট ভরেছে, এখন শুধু এটা যদি খেয়ে নেয় ভাত, তাহলে এরও পেট ভরে যাবে, তারপর সারাটা বিকেল খেলা করতে থাকবে। হয়ে গেছে খাওয়া, আর খাবে না, ওদের পেট ভরে গেছে। দেখো আমার পেছনে পেছনে দৌড়াতে থাকে, আমি যা করি তাই করবে। আমি যদি ডাক দিই তাহলে কোলে চলে আসবে, একে আমি ডাক দিই তাহলে কোলে চলে আসে। দুজনেই একই, দুজনেই কোলে চলে আসে।